এই 90 পারা আপনারা জন্মের থেকে শুনে আসছেন, ফকিররা 90 পারা বলে, 30 পারা তার জাহেরি আর 60 পারা হলো বাতেনি। কিন্তু বাতেনি যদি হয়ে থাকবে তো ওদের কাছে পৌঁছাইলো কারা? এই কোরআন ওদের কাছে পৌঁছাইলো কারা? এই যে লালন থেকে শুরু হয়েছে, তার আগে এদের কোনো এসব আলাই বালাই নাই। এই লালন থেকে শুরু হয়েছে আধা কেটি ঘাসের মতো, এ যতই মারা যাক, হাইট করে নিয়ে যাক, হালি কুবাই নিয়ে যাক, আর এই যে ঘাস মারা ওষুধ কীটনাশক দিয়ে মারা যাক, এ কিয়ামত পর্যন্ত থাকবেই। এই প্রশ্ন করাটা আপনার ঠিক আছে যে তারা 90 পারা কোরআন বলে, তার 30 পারা হলো জাহেরি আর 60 পারা হলো বাতেনি। এই প্রশ্ন তারা বলে থাকে, কিন্তু এই প্রশ্নের উত্তরও আপনি তাদের কাছেই পাবেন। কিন্তু ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী যে 30 পারা কোরআন, এই 30 পারা কোরআন সত্য, সঠিক এবং হক। 90 পারা কোরআনের কথা যেটা বলে এটা সম্পূর্ণ বাতিল, পথভ্রষ্ট। এবং এই কোরআনের ভিতরে 90 পারা কোরআন তারা কিয়ামত পর্যন্তও ইনশাআল্লাহ আলেম উলামা মুফতি মুহাদ্দিসের কাছে প্রমাণ দেখাইতে পারবে না। হ্যাঁ, তবে এই রকম তারা পারতে পারে, সেটা মনে করেন যে 20 পৃষ্ঠায়, মনে করেন 20 পাতায় কোরআনের 1 পারা হয়। কথা বুঝছেন রফিক ভাই? ধরে নেন যে 30 পৃষ্ঠায় পবিত্র কোরআনের 1 পারা হয়, তাহলে ওরা যদি 10 পৃষ্ঠাতে যদি 1 পারা ধরে নেয়, 10 পৃষ্ঠাতে কি 1 পারা ধরে নিল, তাহলে পরে 1 পারার মধ্যে 3 পারা হয়ে গেল। তাহলে 30কে 3 দিয়ে গুণ দিলে 90 পারা হয়ে গেল। কিন্তু শরীয়তের বিধান অনুযায়ী উলামায়ে মুহাদ্দিসিন কেরাম, ফুকাহে কেরাম এবং আল্লাহ রসুলের উপরে নাজিল হওয়ার পর থেকে যে কোরআন লেখা হয়েছে সেখানে 90 পারা বলে কোনো কথা নাই। তবে এই কোরআনকে বলছে যেরকম 30, সাপোজ ধরে নেন 30 পৃষ্ঠায় হয় 1 পারা, সেখানে ওরা 10 পৃষ্ঠায় 1 পারা ধরল, তাও তো এগুলো সব জাহেরি। বাতেনি কি? এই কোরআনের ভিতরে তার কি আছে? তাফসির আছে, তার ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এই বাতেনি দ্বারা তারা যদি এইটা বুঝে থাকে তাহলে ওটা 90 না, ওর ব্যাখ্যা ভলিউম, এই কোরআনের তাফসিরের ভলিউম অনেক আছে। এই 90 পারা আপনারা জন্মের থেকে শুনে আসছেন, ফকিররা 90 পারা বলে, 30 পারা তার জাহেরি আর 60 পারা হলো বাতেনি। কিন্তু বাতেনি যদি হয়ে থাকবে তো ওদের কাছে পৌঁছাইলো কারা? এই কোরআন ওদের কাছে পৌঁছাইলো কারা? যেটা কোরআন আমাদের কাছে আসছে, কোরআনে কারিমকে এরকম পৃষ্ঠা আকারে লিপিবদ্ধ করার পর থেকে সাহাবায়ে কেরামের মাধ্যমে, তাবে তাবেইন, আইম্মায়ে মুজতাহিদিন এবং আমাদের কোরআনে কারিমের একটা সনদ আছে। আল্লাহ নবীর হাদিস শরীফের কি আছে? সনদ আছে। কে কার কাছ থেকে শুনলো, কে কার কাছ থেকে শুনলো, কে কার কাছ থেকে শুনলো, এরকম 15-20টা রাবির মাধ্যমে, সনদের মাধ্যমে এইগুলো ইমাম বুখারী পর্যন্ত পৌঁছাইছে, আইম্মায়ে মুজতাহিদিন পর্যন্ত পৌঁছাইছে। কোরআনে কারিমের লক্ষ লক্ষ হাফেজ যারা, তারা সাহাবায়ে কেরামের যুগ থেকেই কোরআনকে মুখস্থ করতে করতে এই পর্যন্ত আসছে, কিন্তু কেউই 90 পারা কোরআনের কথা বলে নাই। এটা ফকিরদের সম্পূর্ণ মন গড়া, পথভ্রষ্ট ছাড়া আর কিছুই না। এজন্য এইটা হলো তাদের ভ্রষ্টতা, এটা তাদের মূর্খতা, এছাড়া আর কিছুই না। আপনি দেখেন নবী, সাহাবায়ে কেরাম, তাবে তাবেইন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, যত হাদিসের কিতাব আছে কোনো জায়গায় 90 পারার কথা কোথাও নাই। এগুলো ফকিরদের মন গড়া, যেটা ইসলামী শরীয়তে এর কোনো ভিত্তি, তার কোনো প্রমাণ নাই। এজন্য এদের পথভ্রষ্ট কথা বলে বলে এরকম চলে আসতেছে। এজন্য পথভ্রষ্ট লোক কিয়ামত পর্যন্ত থাকবে। হ্যাঁ, যেরকম আদা কাইটি ঘাস, ভাদাইল ঘাস দুনিয়া শুরু থেকে আসে, এত কীটনাশক, এত ঔষধ এই সেই দিয়ে মানুষ মারতেছে। আপনার বাপ দাদারাও এই ভাদাইল ঘাস, আদা কাইটি ঘাস মারতে মারতে তারা মরে গেছে, কিন্তু ভাদাইল আদা কাইটি ঘাস আইজও শেষ হয় নাই। এ ফকির জাত এই যে লালন থেকে শুরু হয়েছে, তার আগে এদের কোনো এসব আলাই বালাই নাই। এই লালন থেকে শুরু হয়েছে আদা কাইটি ঘাসের মতো, এ যতই মারা যাক, হাইট করে নিয়ে যাক, হালি কুবাই নিয়ে যাক, আর এই যে ঘাস মারা ওষুধ কীটনাশক দিয়ে মারা যায়, এ কিয়ামত পর্যন্ত থাকবেই। কথা বুঝতে পারছেন? এজন্য এদের বিরুদ্ধে কোরআন হাদিসের দলিল উলামায়ে কেরাম দিতে থাকবে, এরাও এরকম চলতে থাকবে। তবে আমাদের ইমানি দায়িত্ব, দিনী দায়িত্ব, ইমান ও ইসলাম ও মুসলমান এবং দিনে হককে প্রচার প্রসারের স্বার্থে এদের বিরুদ্ধে
আলোচনা করাটা কোনো গীবত না। জাতীয় জনগণকে হেফাজত করার লক্ষ্যে, সতর্ক করার লক্ষ্যে এদের বিরুদ্ধে স্পষ্ট কথাবার্তা বলা আলেম উলামা মুফতি মুহাদ্দিসদের ইমানি দায়িত্ব। সেই দায়িত্ব পালনার্থে আপনি প্রশ্নগুলো করার কারণে আপনাকে ধন্যবাদ। আর যদি ওদের কাছ থেকে নিউজ নিতে পারেন তাহলে নেবেন, যে ওরা হয়তো যদি কোনো প্রমাণ করাই দিতে পারবে। ইসলামী শরীয়তের ভিতরে দ্বীনে মুহাম্মদী আহলে সুন্নাত ওয়াল জামাতের এই নিয়ম নীতির ভিতরে 90 পারা কোরআনের কোনো ভিত্তি নাই।